আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। মাহে রমজানের আজকে কিছুক্ষণ পর সপ্তম দিন আমাদের কাছ থেকে চলে যাবে। আর মাত্র 3টি দিন পর রহমতের 10টি দিন আমাদের সাথে থেকে চলে যাবে। আমরা কতটুকু রহমত অর্জন করতে পেরেছি, কতটুকু আমাদের জন্য আমরা নিয়ে নিতে পেরেছি, এটি আমরা এবং আল্লাহই ভালো জানেন। আমরা আপনাদের সম্মুখে আজকে এমন একটি সূরা নিয়ে এসেছি যে সূরাটি হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত যে তিনি বলেন, এই সূরাটি ছিল মহাগ্রন্থ আল কোরআনের আল্লাহর কাছ থেকে বিশ্বনবী আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর পূর্ণাঙ্গ শেষ সূরা, যার পরে কোনো পূর্ণাঙ্গ সূরা নাজিল হয়নি। তবে ছোট ছোট বা বিভিন্ন সূরার অংশ নাজিল হয়েছিল। যে সূরাটি নাজিল হওয়ার পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখিরাতমুখী হয়ে গিয়েছিলেন। ইবাদত বন্দিগিতে তিনি খুবই পেরেশানি হয়ে গিয়েছিলেন। যে সূরাটি নাজিল হওয়ার পর 3 মাস অতিবাহিত হওয়ার কিছুদিন পরেই তিনি আমাদেরকে ছেড়ে, এই দুনিয়াকে ছেড়ে আল্লাহর সান্নিধ্যে তিনি চলে গিয়েছিলেন। যেই সূরাটি হচ্ছে বিদায় হজের সমাপনে নিয়ে এসেছিল। এই সূরাটি নাজিল হওয়ার পর তিনি বিদায় হজের ঐতিহাসিক ভাষণটি পেশ করেছিলেন। যেই ভাষণের মাধ্যমে তিনি ইঙ্গিত করেছিলেন, আমি তোমাদের উপর দিন স্বয়ংসম্পূর্ণভাবে কি পৌঁছে দিতে পেরেছি। তিনি আমাদের কাছ থেকে, তখনকার যে সাহাবীরা উপস্থিত ছিলেন তাহাদের কাছ থেকে তিনি কথা নিয়েছিলেন। সেই সূরাটি হচ্ছে সূরা আল কোরআনের 110ম সূরা, অর্থাৎ সূরা আন-নসর। আজকে আমি আপনাদের সম্মুখে সেই সূরাটি তেলাওয়াত করছি, যে সূরাটি হচ্ছে মক্কা বিজয়ের পর কোরআনের সর্বশেষ পূর্ণাঙ্গ সূরা ছিল, সূরা নসর। আসুন আমরা তেলাওয়াত করতে যাচ্ছি আজকে রমজানের এই সপ্তম দিনে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا। এই সূরাটি 3টি আয়াত রয়েছে। প্রথমে আমি যে দুটো আয়াত তেলাওয়াত করেছি তার মধ্যে কিছু জিনিস আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করছি, যেই জায়গাগুলোতে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা থাকে, যেই জায়গাগুলো আমাদের সহি করা অতীব জরুরি। ইযা 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 হামজার ই, জাল আলিফ জবর যা, ইযা যা যা, এরপর জিম।
জিম শিন ইয়া, জিম শিন ইয়া, জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সাথে লাগাইয়া উচ্চারিত হয় জিম শিন ইয়া, একটু শক্ত হবে। এটা এই শক্তটাকে সিদ্ধাতের পর্যায়ে পড়ে, সিফাত, এটা অন্য ব্যাপার আরবি তাসবিদের। তো আপনারা এখানে দেখেন লাল নরম, যা শক্ত, ইদা যা। আর এখানে যে চার আলিফের কথা আমি বলেছি, চার আলিফ পরিমাণ যে চিহ্নটা রয়েছে আপনারা অনেকেই জানেন, সেই চার আলিফ পরিমাণ এখানে টান দেওয়া অতীব জরুরি। আর আমি বলেছি আল্লাহ, আল্লাহ, আল্লাহ বললে হবে না, আল্লাহ বললে হবে না, আল্লাহ, আল্লাহ। আল্লাহ শব্দের যে লামটা রয়েছে তার আগে যদি জবর এবং পেশ হয় তাহলে পুর করে পড়তে হয়, মোটা করে পড়তে হয়। আমরা এতটুকু শিখি, মোটা করে পড়ব। এরপরে রয়েছে আপনার ফাত্তাহ, ফায়ের পরে তার মধ্যে সাকিন, এরপরে অক্ফ করার কারণে হায় সাকিন, খুব একটা কঠিন উচ্চারণ। ফাত্তাহ, ফাত্তাহ, তায়ের উচ্চারণটাও আসতে হবে, এরপরে হায়ের উচ্চারণটা আসতে হবে। যদি হায়ের উচ্চারণটি একেবারে না আসে তাহলে লাহানে জলি হবে, অত্যন্ত ভুল। যে ভুলটির কারণে আপনাকে নামাজ আবার পড়তে হবে। কত বড় বিষয়! আমি আবারও বলি, যদি লাহানে জলি হয়, লাহান মানে জলি মানে, লাহানে জলি মানে কি অত্যন্ত ভুল। ভুল দুই প্রকার কোরআনে, লাহানে জলি, লাহানে খফি। লাহানে জলি হচ্ছে অত্যন্ত ভুল, যে ভুলটা হলে নামাজ পড়তে হবে আবার। আর খফি হলে নামাজটা হয়ে যাবে কিন্তু সহিশুদ্ধ হয়নি। তাইলে এখানে যে উচ্চারণটি রয়েছে ফাতাহ, হা উচ্চারণটা অবশ্যই আসতে হবে। এরপরে আসুন ওরা আইতান না, এখানে নুনের মধ্যে তাসদিদ রয়েছে, ওয়াজিব গুন্না ইতিমধ্যে আপনারা ইনশাআল্লাহ জেনে গেছেন। আর নাসা, নাসা, আমরা অনেকে সায়াদ খুলুনা বলি, অনেকে এইভাবে বলি ওরা আইতান না সায়াদ খুলুনা, একেবারে ভুল। এখানে অর্থ চেঞ্জ হয়ে যাচ্ছে, পরিবর্তন হয়ে যাচ্ছে। এই জন্য উচ্চারণটা হবে ওয়ারা আইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। এই যে আমি বললাম ইয়াদখুলুনা প্রবেশ, এটা একটা আলাদা শব্দ। আর ওরাইতান নাসা এটা একটা আলাদা শব্দ। আমরা যদি এই শব্দটাকে ভাগ করে ফেলি তাহলে তো কি ভুল আপনি বলেন। আপনি বলেন একজনের নাম আছে রকিব, আমরা যদি বলি রকি তাহলে কি পুরা নামটা আসলো? অথবা বলি কিব, পুরা নামটা আসলো? আসলো না। এজন্য উচ্চারণটা করতে হবে ওয়ারাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। জিম জিহ্বার মাঝখান থেকে উচ্চারিত হয়। আর ফা যখন আপনি উচ্চারণ করবেন, ফা হচ্ছে উপরে দাঁতের আগা আর ঠোঁটের পেট, ঠোঁটের পেট, আফ 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 আফ। আর এভাবে যদি আপনি উচ্চারণ করেন ইনশাল্লাহ হয়ে যাবে। আমরা দুটি আয়াত একসাথে আবার উচ্চারণ করছি। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়ারাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আমরা যদি যখন যেই উচ্চারণটা যেভাবে করা দরকার আমরা যদি ঠিক সেইভাবে উচ্চারণটা করি তাহলেই আমাদের শুদ্ধ হয়ে যাবে। একদিন হবে না, এটা সংশোধন করতে আপনাকে আমাকে অনেক সময় দিতে হবে, একটু বেশি বেশি করে পড়তে হবে।
আরেকটা বিষয় হচ্ছে আফ ও আফ ও আফ হামজা পরে সাকিন। সাকিন যখন আসবে উচ্চারণটা খুব দ্রুত হবে, স্পষ্ট হবে, এটাকে ইজহার বলে, স্পষ্ট হবে। এরপরে আমাদের শেষ আয়াতটা হচ্ছে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। যেখানে যতটুকু টান দেওয়া দরকার ঠিক ততটুকু টান দিতে হবে, বেশিও দেওয়া যাবে না, কমও দেওয়া যাবে না, নিজের মন মতো পড়া যাবে না, সুর দিলেই হবে না। আপনাকে উচ্চারণ, টান সব কিছু ঠিক রাখলেই আপনি সুর এমনি এসে যাবে। আমি আবারও পড়ছি, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। মহান রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে কোরআন শরীফ সহিহ শুদ্ধভাবে পড়ার তৌফিক দান করুক। আমরা যেন প্রত্যেকে কোরআনের একজন ছাত্র হিসাবে মৃত্যুবরণ করতে পারি। আমরা যেন কোরআনের একজন খাদেম হিসাবে মৃত্যুবরণ করতে পারি। মহান রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, যে ব্যক্তি কোরআন শিখে এবং অন্যকে শিক্ষা দেয় সেই হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি। আসুন আমরা সকলে যার যার অবস্থান থেকে যদি কাউকে শিখাতে নাও পারি, সহি শুদ্ধ কোরআন শিক্ষা অর্জন করতে গিয়ে, অর্থসহ কোরআন শিখতে গিয়ে, তাফসির সহ কোরআন শিখতে গিয়ে একজন ছাত্র তো হতে পারি। ছাত্র হয়েই না হয় আমরা মৃত্যুবরণ করি। আর আমি কেন পারবো না? আমি আমার পরিবারের কারোরকে যে একটু কম জানে তাকে শিক্ষা দেই, আমার সন্তানকে নিয়ে একটু বসি, আমার ভাই বোনগুলোকে নিয়ে একটু বসি, তাহলে তো আমি একজন শিক্ষকও হতে পারলাম, আবার একজন ছাত্র হতে পারলাম। তাহলে পৃথিবীর উত্তম ব্যক্তিটি আমি দুনিয়া থেকেই হয়ে যেতে পারলাম। প্রিয় সম্মানিত দর্শক, এই সূরাটি একটি সুন্দর বার্তা নিয়ে আমাদের সামনে এসেছে। যখন মক্কা বিজয় হলো, বিনা রক্তপাতে, বিনা অস্ত্র ব্যবহারের মাধ্যমে যখন মক্কার মহান বিজয় আসলো, তখন সাহাবীদের মধ্যে একটি উৎফুল্ল আনন্দ ভাব চলে আসলো। তখন তাদেরকে সতর্ক করার জন্য মহান আল্লাহ এই সূরাটি নাজিল করেন। যখন তোমাদের মধ্যে বিজয় আসবে তখন তোমরা উল্লাসিত হবে না, উৎফুল্ল হবে না, আনন্দিত হবে না, অহংকারী হবে না। তোমরা আল্লাহর নেয়ামতের কথা স্মরণ করো। তোমরা তখন ধৈর্য ধারণ করো। তোমরা বেশি বেশি করে ইস্তেগফার পড়ো। তোমরা আল্লাহর সাহায্য কামনা করো। দেখছেন কত বড় সুন্দর কথা। আমরা ছোট্টখাটো কিছু বিজয় আসলে আমরা অহংকারী হয়ে যাই, আমরা আত্মচিৎকার করি, আমরা আনন্দ উল্লাস করি, বিজয় মিছিল করি, কত কিছু করি। আর এখানে বলা হয়েছে যে তোমরা আল্লাহর সাহায্য চাও আর ইস্তেগফার করো, যে তোমাদের মধ্যে যেন কোনো অহংকার না আসেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বেশি বেশি করে ইস্তেগফার করার তৌফিক দান করেন। আমাদের প্রিয় নবী আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি সার্বক্ষণিক ইস্তেগফার করতেন, আল্লাহর কাছে তওবা করতেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত দ্বীন অনুযায়ী, তার আদর্শ অনুযায়ী একজন শ্রেষ্ঠ সবচেয়ে উত্তম মানুষ হওয়ার তৌফিক দান করুক। আমরা এই সূরাটি সম্পূর্ণ তেলাওয়াতের মাধ্যমে আজকে সপ্তম দিনের রমজানের আয়োজন শেষ করতে যাচ্ছি ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাথ
ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا صدق الله العظيم। যখন বিজয় আসবে তখন মানুষ দলে দলে তোমাদের দিকে আসবে, তোমাদের দিনের দিকে আসবে, তোমাদের কাছাকাছি হওয়ার চেষ্টা করবে। তা দেখে তোমরা আল্লাহর কাছে ইস্তেগফার করো, আল্লাহর সাহায্য কামনা করো। এই সূরাতে অনেকগুলো দিক নির্দেশনা রয়েছে। আপনারা অর্থসহ ব্যাখ্যা বিশ্লেষণ সহ পড়লে এই সূরাটি থেকে অনেক শিক্ষা নিতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে প্রতিদিন একটি ভালো কাজ করার তৌফিক দান করুক। আমাদের প্রত্যেককে পৃথিবীর উত্তম মানুষ হিসাবে, কোরআনের খাদেম হিসাবে, কোরআনের ছাত্র হিসাবে, কোরআনের শিক্ষক হিসাবে কবুল করুক, এই আশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। মোহাম্মদ রুস্তম খান, রিয়াদ, সৌদি আরব।